আবুল কাসেম উপনাম রাখতে নিষেধ করার কারণ কি? নিষেধের কারণ, আবুল কাসেম ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুনিয়াত বা উপনাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার উপনামে উপনাম রেখো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আবুল কাসেম উপনাম রাখতে নিষেধাজ্ঞার কয়েকটি কারণ রয়েছে বলে হাদিস বিশারদগণ তাদের মতামত ব্যক্ত করেছেন। যেমন ১. কাসেম ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বড় পুত্রের নাম, যিনি ছোটবেলায় ইন্তেকাল করেছেন। সে হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবুল কাসেম বলা হতো। সুতরাং অন্য কারো উপনাম আবুল কাসেম হলে পরিচিতি লাভে বিঘ্ন সৃষ্টি হবে বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ২. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহান আল্লাহ প্রদত্ত ইলম, হেকমত, উচ্চ মর্যাদা, সওয়াব ও গনিমতের মাল ইত্যাদি বিষয়ের বণ্টনকারী। এ সকল কারণে তার উপনাম ছিল আবুল কাসেম, অন্য কারো এ উপনাম হতে পারে না। তাই নিষেধ করা হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তোমাদের মধ্যে ভাগ করার জন্য আমাকে একজন বিভাজক হিসেবে নিযুক্ত করা হয়েছে। ৩. যেহেতু ওহীর আওতাধীন যাবতীয় বিষয় বণ্টনের দায়িত্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ন্যস্ত ছিল, তাই আবুল কাসেম উপনামও তার জন্য খাস হয়ে থাকবে। অন্য কারো জন্য এ উপনাম রাখা যায় নেই। কিন্তু এ বিধান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় বলবৎ ছিল, পরে তা রহিত হয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে কারো নাম রাখা যায় কি না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে কারো নাম রাখার বিধান। ১. জমহুর ফুকাহায়ে কেরামের মতে মুহাম্মদ নামে অপরের নাম রাখা শুধু জায়েই নয়, বরং এটা মুস্তাহাব। এতে বরকত ও কল্যাণ রয়েছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারা তাদের নামে আমার নাম রেখেছিল। ২. কোনো ইমাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুবহু নাম রাখা যায়নি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেও তা রাখা ঠিক না। কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে রসূলের আহ্বানকে তোমাদের কেউ অন্যদের আহ্বানের মতো করো না। যেহেতু মুহাম্মদ কিংবা আহমদ কারো নাম রাখলে বাধ্য হয়ে ওই নামে ডাকা হবে। এটা একদিকে বেয়াদবি, অন্যদিকে কুরআনের হুকুমে লঙ্ঘন বোঝা যায়। কিন্তু জমহুর ওলামা এ অভিমতকে গ্রহণ করেননি।